এলআইসি এইচএফএল থেকে হাউসিং ফাইন্যান্স লোন থেকে আবারও অনেকগুলো ভ্যাকেন্সিস বেরিয়ে এসেছে। এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সিস বেরিয়ে এসেছে। আজকের এই ভিডিওতে ফ্রেন্ডস আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব, কিভাবে তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, কারা কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করার জন্য কি কি প্রয়োজন পড়ছে, তোমাদের কী কী ক্রাইটেরিয়া থাকতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশান কি, এজ লিমিট কি, স্যালারি কি হবে এবং বাকি কবে থেকে স্টার্ট হয়েছে অনলাইন এবং লাস্ট ডেট কী হচ্ছে, সম্পূর্ণ আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। কিন্তু তোমরা ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে ফ্রেন্ডস। দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবে। এবং ফ্রেন্ডস, আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে না ত্রিপুরা হাইকোর্টের যে গ্রুপ ডির এক্সাম হতে চলেছে তার জন্য কিছু গুরুত্বপূর্ণ ক্লাস আমরা এখানে করিয়েছি এবং নোটসের যদি প্রয়োজন থাকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে সেই নোটসগুলোও কালেক্ট করতে পারো। এখানে যে ভ্যাকেন্সিস রয়েছে সেটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে টেবিল রয়েছে এইখানে, এই যে স্টেট এবং কোথায় কি ভ্যাকেন্সিস রয়েছে সম্পূর্ণ ডিটেলস, টোটাল 200 পোস্ট এই স্টেটগুলোর মধ্যে রয়েছে। ওকে, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 25/7/2024 থেকে এবং লাস্ট ডেট হচ্ছে তার 14 আগস্ট 2024। মানে এই 25 তারিখে শুরু হয়েছে এবং লাস্ট হচ্ছে 14 আগস্ট। কল লেটার কবে ডাউনলোড করবে? তোমাদের এক্সামিনেশনের 7 থেকে 14 দিন আগে এবং অনলাইন এক্সামিনেশন টেন্টেটিভলি সেপ্টেম্বর মাসে রয়েছে। ওকে, রিক্রুটমেন্ট ফর জুনিয়র অ্যাসিস্ট্যান্টের যে সিটিসি রয়েছে সেটা তোমরা উইল বি রেঞ্জ 32,000 থেকে 35,200। দিস ইনক্লুডস বেসিক পে, এইচআরএ অ্যান্ড আদার বেনিফিটস অ্যান্ড পিএফ কোম্পানি কন্ট্রিবিউশন। ওকে, বেসিক পে এখানে এই রয়েছে। ইন হ্যান্ড স্যালারি তোমাদের 32,800, 31,200 এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে রয়েছে এবং 30,000 এই পর্যায়ে রয়েছে। তোমরা এবার চেক আউট করে নেবে ফ্রেন্ডস সেটা। প্রভিশন পিরিয়ড এখানে 6 মাস থাকবে এবং মে বি এক্সটেন্ডেড অ্যাজ পার রুল। ইলিজিবিলিটি এখানে তোমাদের যে সবথেকে ন্যাশনালিটি ইন্ডিয়ান হতে হবে। 200 ভ্যাকেন্সিস রয়েছে এখানে, আগেও বললাম। এজ লিমিট অ্যাজ অন 1/7/2024 মধ্যে তোমাদের 21 থেকে 28 বছর যারা রয়েছে তারাই কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এজ লিমিট এখানে মিনিমাম 21 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 28 ইয়ার্স। এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাজ অন 01/07/2024 গ্রাজুয়েট তোমাদের হতে হবে। মিনিমাম এগ্রিগেট 60%-এর মার্ক থাকতে হবে এনি ডিসিপ্লিনে। ওকে, ওর সেন্ট্রাল ওর স্টেট গভর্নমেন্ট। তোমাদের যারা গ্র্যাজুয়েশনে 60% মার্ক রয়েছে তারাই কিন্তু সেখানে এলিজিবল অ্যাপ্লিকেশন করার জন্য। কম্পিউটার লিটারেসি এখানে অপারেটিং ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার সিস্টেম ইজ ম্যান্ডেটরি, দ্যাট ইজ ক্যান্ডিডেট শুড হ্যাভ সার্টিফিকেট। এবং তোমাদের কম্পিউটার সার্টিফিকেটও কিন্তু ম্যান্ডেটরি রয়েছে। তোমাদের ডিপ্লোমা বা ডিগ্রি ইন কম্পিউটার অপারেশন এগুলো শুড হ্যাভ স্টাডি কম্পিউটার, এগুলো তোমাদের একটা সার্টিফিকেট, 1 ইয়ারের যে কম্পিউটার অ্যাপ্লিকেশন তার তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। এজ লিমিট তোমাদের এক্সাম্পল 21 থেকে 28 ইয়ার বলা হয়েছে, দ্যাট মিন নট বিলো 21 ইয়ার্স অ্যান্ড নট অ্যাবভ 28 ইয়ার্স। নট আর্লি মানে 1996-এর আগে হলে চলবে না এবং 2003-এর পরে যাদের ডেট অফ বার্থ রয়েছে তারা কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। ওকে, আমি কিন্তু সবগুলো নিয়ে কথা বলছি না, শুধুমাত্র মেন যে ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে সেটা। এবং এই যে পিডিএফটি সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে। নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক থাকবে, সেখান থেকে জয়েন করে এই পিডিএফটি ডাউনলোড করে নেবে ফ্রেন্ডস এবং পুরোটা একবার ডিটেলস পড়ে নেবে। আচ্ছা, আরেকটা কথা, এই যাদের 59.99% উইল বি ট্রিটেড এ লেস দেন 60% মার্ক। ওকে, এটা একবারে দেখে নেবে। সিলেকশন প্রসেসের মধ্যে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের মধ্যে অনলাইন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে। ওকে, অনলাইন এক্সামিনেশন এবং ইন্টারভিউর মাধ্যমে। অনলাইন এক্সামিনেশনের যে কোয়েকশনস রয়েছে, যে কোন টপিকগুলো রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে 40 মার্ক, ম্যাক্সিমাম মার্ক থাকবে 40, লজিক্যাল রিজনিং 40, জেনারেল অ্যাওয়ারনেস এখানে 40 উইথ স্পেশাল
যে হাউসিং ফাইন্যান্স ইন্ডাস্ট্রি তার কোয়েকশন থাকবে, এবং নিউমেরিক্যাল এবিলিটির মধ্যে 40, কম্পিউটার স্কিলস 40, টোটাল 200-এর এক্সামিনেশন হবে। অনলি ইংলিশের মধ্যে থাকবে এবং 120 মিনিটসের মধ্যে তোমাদের সেটা হবে। ওকে, তারপর যাদের সিলেকশন হবে এখানে তারা ইন্টারভিউর জন্য তাদেরকে ডাকা হবে। মেডিকেল এক্সামিনেশনও হবে। হাউ টু অ্যাপ্লাই, এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে কীভাবে অ্যাপ্লিকেশন করবে। তোমাদের ফটোগ্রাফ লাগবে, স্ক্যান, এবং সিগনেচারও লাগবে, এবং লেফট থাম্ব ইমপ্রেশনও তোমাদের, এবং একটি হ্যান্ডরাইট ডিক্লারেশন থাকবে হোয়াইট পেপারের মধ্যে। ওকে, সেটা তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে আমাদের এই ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশনের মধ্যে আমরা সেই লিঙ্কটিও দিয়ে দেব, যেখান থেকে তোমরা ডাইরেক্টলি ক্লিক করে সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ফ্রেন্ডস। ওকে, আর যদি কোনো ধরনের অসুবিধে হয়ে থাকে আমাকে তোমরা কমেন্টে বলতে পারো, আমি তোমাদের সেখান থেকে রিপ্লাই করব তোমাদের কমেন্টসগুলোর ফ্রেন্ডস। ওকে, অ্যাপ্লিকেশন ফি জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য 800 রুপিস। ওকে, জিএসটি উইল বি চার্জেস অন অ্যাপ্লিকেশন ফি। এই অ্যাপ্লিকেশন ফিগুলো তোমরা অনলাইনের মাধ্যমে দিতে হবে। ওকে, আর বিশেষ কিছু বলার নেই, যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল আমি অলরেডি এই ভিডিওর মধ্যে কভার করে নিয়েছি। তো যদি কিছু জানার থাকে বা কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে বলবে। এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যেও কিন্তু এক্সামিনেশন সেন্টার রয়েছে আগরতলা। এই যে স্টেটস এবং এই যে অনলাইন এক্সামিনেশন সেন্টার্সগুলো রয়েছে, একবার তোমরা চেক আউট করে তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে তখন তোমাদের সেই প্রেফার অনুযায়ী এক্সামিনেশন সেন্টারগুলি চুজ করে নেবে। ত্রিপুরার ক্যান্ডিডেটসের জন্য এখানে আগরতলা রয়েছে। ওকে, এবং আসামের মধ্যে অনেকগুলা সেন্টারেই এক্সামিনেশন হবে। গুয়াহাটি হবে, ডিব্রুগড় হবে, শিলচর হবে, যোরহাট হবে আসামের মধ্যে। ওকে ফ্রেন্ডস, আর বিশেষ কিছু নেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।